আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমাদের যারা ফাউন্ডেশন কোর্সে স্টুডেন্ট আছো, তোমাদের পড়াশোনাকে আরো সহজ করার জন্য আজকে আমাদের এই প্রয়াস, ছোট্ট একটু চেষ্টা। আশা করি ভালো লাগবে। আমরা সবাই জানি আমাদের নার্ভাস সিস্টেমে আমাদের ব্রেইন থেকে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভস এবং 31 জোড়া স্পাইনাল নার্ভস বের হয়। এগুলো কিভাবে আমরা খুব সহজেই ছন্দ আকারে মনে রাখতে পারবো, আজকে আমরা তাই দেখব। তাহলে আমরা শুরু করি। প্রথমেই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভস দেখব আমরা। তাহলে মনে রাখার জন্য আমরা একটা ছন্দ বা হিন্টস ব্যবহার করতে পারি। এটা এরকম হতে পারে। দেখো এখানে আমি কিছু ওয়ার্ড লিখছি। ও ও ও টি টি এ এফ এ জি ভি এ এইচ। এগুলো দিয়ে আমরা খুব সহজেই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভস মনে রাখতে পারবো। কিভাবে? তাহলে আমরা শুরু করি। প্রথম ও, এর জন্য আমরা লিখতে পারি অলফ্যাক্টরি। দ্বিতীয় যে ও আছে, এর জন্য আমরা লিখতে পারি অপটিক। তৃতীয় যে ও আছে, এর জন্য আমরা লিখতে পারি ওকুলোমোটর। তাহলে প্রথমতে অলফ্যাক্টরি, দ্বিতীয়তে অপটিক, তৃতীয়তে ওকুলোমোটর। আশা করি বুঝতে পারতেছো। এরপরে যে টি আছে, টি ফর ট্রোক্লিয়ার। দ্বিতীয় যে টি আছে, এর জন্য ট্রাইজেমিনাল। তারপর যে এ আছে, এর জন্য আমরা বলতে পারি অ্যাবডুসেন্ট। তারপর যে এফ আছে, এফ এর জন্য আমরা বলতে পারি ফেসিয়াল। তারপরে যে এ আছে, এর জন্য আমরা বলতে পারি ভেস্টিটিউবিলোকক্কার অথবা অডিটরি। অডিটরি অথবা ভেস্টিটিউবিলোকক্কার, কক্লিয়ার। এরপরে যে জি আছে, জির জন্য আমরা বলতে পারি গ্লোসোফেরিঞ্জিয়াল। জি ফর গ্লোসোফেরিঞ্জিয়াল। এরপরে যে ভি আছে, ভির জন্য আমরা বলতে পারি ভ্যাগাস। এরপরে যে এ আছে, এর জন্য আমরা বলতে পারি অ্যাক্সেসরি। এরপরে যে এইচ আছে, এইচ এর জন্য আমরা বলতে পারি হাইপোগ্লোসাল। তাহলে আমরা খুব সহজেই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভকে একটা ছন্দ আকারে মনে রাখতে পারবো খুব সহজেই। তাহলে এটা কি? এখানে ও ও ও টি টি এ এফ এ জি ভি এ এইচ। ও ফর অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর। টি ফর ট্রোক্লিয়ার, টি ফর ট্রাইজেমিনাল, এ ফর অ্যাবডুসেন্ট, এফ ফর ফেসিয়াল, এ ফর অডিটরি, জি ফর গ্লোসোফেরিঞ্জিয়াল, এফ ফর ভ্যাগাস, এ ফর অ্যাক্সেসরি, এইচ ফর হাইপোগ্লোসাল। তাহলে আমরা খুব সহজেই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভসকে মনে রাখতে পারবো। এখন আমরা কিভাবে 31 জোড়া স্পাইনাল নার্ভকে মনে রাখতে পারি এটা শিখব। তাহলে 31 জোড়া স্পাইনাল নার্ভকে মনে রাখার জন্য আমরা বাংলায় একটা ছন্দ ব্যবহার করতে পারি। ছন্দটা হচ্ছে এমন: সাথোলা স্যাক।
হাতলা কেন লিখলাম, কারণ এগুলোর মধ্যেই আমাদের 31 জোড়া স্পাইনাল নার্ভ রয়েছে। তাহলে প্রথম সাফার আসতেছে আমাদের সার্ভাইকাল, এরপরে হতে আসতেছে আমাদের থোরাসিক, এরপরে লাতে আসতেছে আমাদের লাম্বার, তারপরে যে স্যাক আছে এখানে স্যাক্রাল, তারপরে কতে আসতেছে আমাদের ককেজিয়াল। তাহলে 31 জোড়া কেমন করে হলো আমাদের? তাহলে এইখানে সাথলাতে সাতে আছে 8 জোড়া, থোরাসিকে আছে আমাদের 12 জোড়া, লাম্বারে আছে আমাদের 5 জোড়া, স্যাক্রালে আছে আমাদের 5 জোড়া এবং ককেজিয়ালে আছে আমাদের 1 জোড়া। তাহলে আমরা যদি হিসাব করি 8 আর 12 20, 20 আর 5 25, 25 আর 5 30 আর 1 31, টোটাল আমাদের 31 পেয়ার বা 31 জোড়া স্পাইনাল নার্ভ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমার। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চোখ রাখো আমাদের বিব্রেনার ফাউন্ডেশন কোর্সে। ধন্যবাদ সবাইকে।